সংস্কারে আমরা বারবার বাধাগ্রস্ত হব। তাই অচিরেই ছাত্রলীগ, যে সমস্ত ছাত্রলীগার ভাইয়েরা সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর নির্যাতন চালিয়েছে, ক্যাম্পাসকে তারা টোকাই এনে আমার ভাইদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মার খেয়েছে, প্রত্যেকটা খুনির, প্রত্যেকটা হামলাকারীর বিচার নিশ্চিত করতে হবে। আমরা ইনশাল্লাহ প্রত্যেকের বিচার আমরা দেখতে চাই, আমরা দৃষ্টান্তমূলক তাদের শাস্তি আমরা দেখতে চাই। বিগত ফ্যাসিস্ট সরকারের সর্বশেষ যে স্টেজটা ছিল, সেই স্টেজে তাদের যে হামলা, তাদের যে অত্যাচার, তাদের যে নিপীড়ন, তাদের নিপীড়নের একমাত্র টার্গেট ছিল প্রথম অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীকে যখন মারতে মারতে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তার পরবর্তীতে এসে তারা সাধারণ জনতাকে টার্গেট করে। আপনারা জানেন সাধারণ জনতাকে ওরা কেন টার্গেট করে? তাদের একমাত্র উদ্দেশ্যই ছিল ছাত্রদেরকে যারা ছায়া দিচ্ছিল, ওই ছায়াটা পর্যন্ত তারা নষ্ট করতে চেয়েছিল। আর এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা চাই বিপ্লব পরবর্তী সময়ে খুব সুন্দর একটা পরিবেশ। সুন্দর পরিবেশ বলতে কি বোঝায় ভাই? নতুন নিয়ম কানুন হবে, যে নিয়ম কানুন যে আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট, কিন্তু যেখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয় পরিচালনার নীতি পাশগুলো করা হয়, সে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে কারা বসে আছে? সেই ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগকৃত যেসব কর্তা ব্যক্তিরা সিন্ডিকেট মেম্বার, তারাই ঘুরে ফিরে তাদের বিভিন্ন আইনকে সংশোধন করতে দিচ্ছে না। আমরা ডিসি এবং তার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রথমে অনুরোধ করতে চাই, আপনারা সাবেক যে সিন্ডিকেট সদস্য আছে তাদেরকে বিতাড়িত করুন। যদি আপনারা ওটা না করেন, আমরা ডিসি স্যারের অফিস পর্যন্ত। আর আরেকটা ব্যাপার, সাধারণ শিক্ষার্থীদের শুধু গত জুলাই এবং আগস্ট মাসে যে অত্যাচার করা হয়েছে, ব্যাপারটা কখনোই এমন না। বিগত 9 সালের পর থেকে আসার পর আপনারা জানেন, গ্যাস্ট্রুম খুব সুন্দর একটা শব্দ। বাড়িতে বা এলাকায় যখন কেউ শুনে যে গ্যাস্ট্রুম বলতে, আসলে ভাবে যে যেখানে মেহমান আসার পর ওঠা হয়। সত্যিকার অর্থে ঢাকা ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী আছেন, তাদের কাছে একটা কালো শব্দ, একটা আতঙ্কের নাম যে কি গ্যাস্ট্রুম। এই গ্যাস্ট্রুমের কালচার চালু করে ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যে অত্যাচারের ভূতির কালচার চালু করেছিল যেসব সন্ত্রাসীরা, সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেওয়া লাগবে। যদি না নেয়, আমরা আমরা মব জাস্টিস দেখতে চাই না। আমাদের ছাত্র জনতার যে ক্ষোভের পারদ কিন্তু দিন দিন আকাশচুম্বী হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনকে একটা জিনিস একদম খুব জোর গলায় বলতে চাই, দ্রুত এখন প্রশাসনিক ব্যবস্থা না নিলে আমরা বসে থাকবো না। মুসলিম হলে যখন প্রথম বর্ষে উঠি, তখন থেকেই দেখেছি একটি নবীন ও ফ্রেশ শিক্ষার্থীকে কিভাবে ভয়ের মাধ্যমে তাকে গ্রাস করে তার যে শিক্ষা জীবনের স্বপ্নকে দুঃস্বপ্ন পরিণত করে। স্বাভাবিকভাবে একটি ছাত্রের যে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, সেটাকে তারা গ্যাসরুমে নিয়ে নির্যাতনের মাধ্যমে ব্যাহত করে তাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে বাধ্য করে থাকে। ডাকসু প্রোগ্রামের সময় গোলাম রাব্বানির ফেসবুকে একটিমাত্র হাহারি অ্যাক্ট দেওয়ার কারণে আমাকে রাত 2টার সময়, পরের দিন আমার মিডটার্ম পরীক্ষা ছিল, রাত 2টার সময় হলে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। শুধু তাই না, নির্যাতনের পরে শিবির ব্লেম দিয়ে আমাকে আরো নানাভাবে ভাষাধর ষড়যন্ত্র তারা করে। শুধু একদিন নয়, দীর্ঘ 15 বছরে, এবং এই 15 জুলাই ছাড়াও তার আগে এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে যে হলে, যে রুমে, যে অঞ্চলে ছাত্রলীগ নির্যাতন করেছে, তাদের প্রত্যেককেই চিহ্নিত করে আসামি করতে হবে এবং তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। বন্ধুরা, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক শিক্ষার্থী আন্দোলন প্রতিবাদ করেছি, দূরে বুকে এখানে এসে দাঁড়াতাম। 15 জন, 8 জন থেকে 10 জনের বেশি আমরা পাইনি। এখানে ছাত্রলীগ দাঁড়িয়ে থাকতো, ওখানে ছাত্রলীগ দাঁড়িয়ে থাকতো। এখানে কোনো ন্যায় সংক্রান্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসে হামলার শিকার হয়নি এমন দিন খুঁজে পাওয়া যায় না। বন্ধুগণ, আমার পাশের যে জাহিদ হামলার শিকার হয়ে জেল জুলুম নির্যাতন শুরু ভোগ করেছে। এরপরেও আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এদের বিরুদ্ধে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এরা আশেপাশে ঘুরে বেড়ায়। চিহ্নিত হামলাকারীরা ক্যাম্পাসে পুনর্বাসনের চক্রান্ত করছে। আমরা এদের চক্রান্তকে প্রতিহত করবো। প্রশাসনকে বলে দিতে চাই, অতি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে।